আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের ভিডিওটি মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ১৯তম নিবন্ধন খাদ্য অধিদপ্তর, সাথে থাকবে ৩৫+ যাদের বয়স হয়েছে তাদের আবেদনের বিষয়টি নিয়ে। প্রিয় বন্ধুরা, যারা ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন। এই ফলাফল কিন্তু বেশ কিছু ত্রুটির জন্য মূলত অপেক্ষা করে আছে বা প্রকাশিত হচ্ছে না। আরেকটি নিউজ অ্যাড করে দেই যে আজকে মূলত ১৮তম নিবন্ধনে ভাই যারা ফেল করেছে বা অনুত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু সমাবেশ চলতেছে। এটি আপনার শাহবাগ থেকে এনটিআরসির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় সেটি হলো যাদের বয়স শেষ হয়ে গেছে, মানে ব্যাকডেট, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩ বছর বৃদ্ধি করে একটি ব্যাকডেট সে আগামীকাল সমাবেশ হবে ঢাকাতেই প্রেস ক্লাবের সামনেই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ও ৩৫+দের আবেদন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট অচিরেই পাওয়া যাবে। বেশ কিছু সমস্যার কারণে মূলত এতদিন রেজাল্ট প্রকাশিত করা সম্ভব হয়নি এনটিআরসির পক্ষে। সকল সমস্যার সমাধান হয়ে গেছে প্রায়। যে বেশ কিছু ত্রুটি ছিল বা সমস্যা ছিল, আইনি জটিলতা ছিল, সেগুলো কিন্তু সমাধান হওয়ার পক্ষে বা হয়ে গেছে প্রায়। এজন্য আর বেশি সময় লাগবে না আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ভুল সংশোধনের যে বিষয়টি ছিল সেটি এখন এনটিআরসি বন্ধ করে দিয়েছেন। রিটের বিষয়টিও নিষ্পত্তি হয়ে গেছে। বদলির পূর্বে হয়তোবা যোগদানের কার্যক্রম চলবে। মহান সৃষ্টিকর্তাকে ডাকুন যেন তিনি আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। ৩৫+ যে ৬৫ জন ছিল তারা হাইকোর্টে রিট করেছিল। তাদের পক্ষে আদালত রায় দিয়েছিল প্রথমেই যে তাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে, কিন্তু পরবর্তী সময় এনটিআরসি এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত পুনরায় রায় দেয় যে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। ৩৫+ যে ৬৫ জন ছিল এদের বিরুদ্ধে কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ গত পরশুদিন কিন্তু আদালত রায় দিয়েছে যে এরা আর অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। যাদের আবেদনে ভুল আছে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন এই আবেদনপত্রে ভুল ছিল, হয়তো বা নাম, ঠিকানা, জিপিএ বা বিভিন্ন বিষয়ে যে ভুলগুলো ছিল এগুলোর জন্য কিন্তু এনটিআরসি সময় দিয়েছিল আপনাদের সংশোধনের জন্য, কিন্তু সেইটি বন্ধ করে দিয়েছে। কেননা রেজাল্ট প্রকাশ করা হবে সেজন্য বন্ধ থাকবে। আর এই ভুলগুলো থাকলে কিন্তু সমস্যা হবে, আপনার এমপিও হতে কিন্তু সমস্যা হবে। আপনারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল যখন প্রকাশ হবে, প্রকাশের পর আপনার এনটিআরসি ভবনে গিয়ে কিন্তু এই ভুলগুলো অবশ্যই সংশোধন করে নেবেন। আরেকটি বিষয় সেটি হলো আপনাদের সকলের দাবি হওয়া উচিত এখন যে অটো এমপিও যেন হয়, কেননা এই এমপিও করতে আবার অনেক ঝামেলা। সেজন্য আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ পাশ করবেন বা আপনাদের রেজাল্ট আসবে, আপনারা অবশ্যই অটো এমপিওর জন্য অবশ্যই অভিযোগ করবেন বা দাবি জানাবেন এনটিআরসির কাছে। ৫৭,০০০+ আবেদন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭,০০০+ আবেদন করেছে, তাদের কিন্তু সকলের চাকরি হবে না। ২-৩টি সাবজেক্ট বাদে কিন্তু অন্যান্য সাবজেক্টের কিন্তু 40 পেয়েও কিন্তু চাকরি হবে। আপনারা এটা দেখবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করেছে ৫৭,০০০-এর কিছু বেশি, যদিও ৬০,০০০-এর মতো পাশ করেছে চূড়ান্তভাবে। এখানে আপনার ৫৭,০০০ যে আবেদন করছে ৫৭,০০০-এর হয়তোবা চাকরি হওয়ার সম্ভাবনা নেই। এখানে কিছু বাদ যাবে। কলেজে, বিশেষ করে কলেজ পর্যায়ে কিন্তু অনেক বাদ যাবে। কেননা আপনারা সকলেই দেখেছেন যে কলেজে কি পরিমাণ শূন্যপদ আর কীরকম পাশ করিয়েছে। কিছু কিছু সাবজেক্টে ৫০০টি শূন্যপদ রয়েছে, কিন্তু আপনার ভাই উত্তীর্ণ করিয়েছে প্রায় ২,০০০, ২২০০, ২৩০০, বা কিছু সাবজেক্টে ৫৭-৫৮টি শূন্যপদ রয়েছে, পাশ করিয়েছে ২৫০, ৩০০। আবার কিছু সাবজেক্টে ১৫০-৫৫টির মতো আপনার শূন্যপদ রয়েছে, সেখানে ৩০০, ৩৫০-র মতো কিন্তু কলেজ পর্যায়ে উত্তীর্ণ করেছে। সেক্ষেত্রে কিন্তু সকলের জব হওয়ার সম্ভাবনা নেই। এবং স্কুলে যারা রয়েছেন, স্কুলে ২-৩টি সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু সকলের কিন্তু 40+ পেয়েও কিন্তু এবার চাকরি হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হয়ে গেলে কিন্তু ১৯তম নিবন্ধনের কার্যক্রম শুরু হবে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। এছাড়া প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দ্রুত সময় পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং পেজটিতে ফলো দিবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।